মোবাইলে যারা ভিডিও এডিটিং করতে চান, আমার দেখা মোবাইলের সবচেয়ে ভালো ভিডিও এডিটিং অ্যাপস হচ্ছে কাইনমাস্টার অ্যাপ। আমি কাইনমাস্টার টিউটোরিয়ালটাকে কয়েকটা ভাগে ভাগ করে আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে আপনারা কাইনমাস্টার অ্যাপটা সঠিকভাবে ব্যবহার করতে পারেন এবং সঠিক পদ্ধতিতে আপনারা এই পদ্ধতিগুলো শিখতে পারেন। আমাদের এই কাইনমাস্টারের পার্টগুলো যে আমরা এই ভিডিওর আকারে আপনাদের সামনে উপস্থাপন করছি, আপনারা পরপর পার্টগুলো পেতে হলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আস্তে আস্তে আমি যখনই কাইনমাস্টার পার্টগুলো একের পর এক ছাড়বো আপনারা যেন তার নোটিফিকেশনটা পেতে পারেন। চলুন আজকে আমরা কাইনমাস্টার পার্ট 4 ভিডিওটি দেখব। পার্ট 4 শুরু করার আগে বলবো, কাইনমাস্টার নিয়ে এর আগে আরও 3টি পার্ট আছে, সেই ভিডিওগুলি দেখে এলে পার্ট 4টা আপনাদের বুঝতে সুবিধা হবে। ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দেবো, আপনারা অবশ্যই সেটি চেক করে নেবেন। চলুন শুরু করা যাক। এরপর যেটা আছে, আমরা এই গোল মেনু বারটার মধ্যেই আছি। আমরা নিচের দিকে দেখে নেব, এখানে রেকর্ড আছে। এখানে রেকর্ড করলে আপনি আপনার নিজস্ব কণ্ঠস্বর এর মধ্যে ভিডিওতে আপনি অ্যাড করতে পারবেন। আপনি যদি স্টার্ট করেন, হ্যালো হ্যালো, দেখুন এখানে একটা বার যাচ্ছে এবং সেই বারের সঙ্গে এই লেখাটা এখানেও কিন্তু রেকর্ডে ঢুকে যাচ্ছে। তো এটা রেকর্ডিং হওয়ার পর আপনি এর মধ্যে বিভিন্ন অপশান, এখানে অডিও ভলিউমকে অন অফ করতে পারবেন, আপনি অটো ভলিউম করতে পারবেন। এখানে একটা লেফট স্পিচ রাইট স্পিচ চেঞ্জ করার অপশান আছে, তার মানে আপনার স্পিচের মধ্যে যে দুটো ভাব আছে তার মধ্যে লেফট এবং রাইট এই দুটো স্পিচ সম্পূর্ণভাবে চেঞ্জ হবে। আপনি এখান থেকে স্পিচটা বাড়া কমা করতে পারবেন। আর আরও যে অপশানগুলো আছে, আপনি এখানে ভয়েস চেঞ্জিং করতে পারবেন। এখানে বিভিন্ন ভয়েস স্যাম্পলিং আছে এবং ভয়েস স্যাম্পলিং করলে আপনার স্পিচটা বিভিন্নভাবে করেন। হ্যালো হ্যালো, দেখুন এখানে একটা বার যাচ্ছে এবং সেই বারের সঙ্গে আপনি বেসিক্যালি রিভার্ব অপশানে ক্লিক করে বিভিন্ন এখানে এফেক্ট নিয়ে নিতে পারবেন। অডিওটা এফেক্টিভ হবে, এখানে বিভিন্ন এফেক্ট নিতে পারবেন। এটা কোনো ব্যাপার, আপনারা এই অ্যাপসের মধ্যে দেখে নেবেন। আমার এখানে অডিও আউটপুটটা বন্ধ আছে, তাই আপনারা এখানে অডিওটা শুনতে পাচ্ছেন না। তো আরও যে অডিওর ব্যাপার আছে, এখানে আপনি ভয়েস চেঞ্জ করতে পারবেন এবং এখানে বিভিন্ন ভয়েস চেঞ্জ, এক্সটেন্ড, ইকো, কিড, ম্যান বিভিন্ন দেয়া আছে। এর রোবোটিক করা আছে, এখানে রোবট সিলেক্ট করবেন, ওকে করলে এখানে আপনার ভয়েসটা রোবোটিক হয়ে যাবে। তো এই ভয়েসের মধ্যে আছে লুপ। লুপ কথার অর্থ হলো একই ভয়েস বারবার যখন ঘুরে ফিরে একই ভয়েস যদি সেটাই হয় সেটাই লুপ। আপনার এই ভয়েসটা প্রত্যেকটা ক্লিপের মধ্যেই বারবার লুপ হবে, যেটুকু ভয়েস আছে। লুপ টু এন্ড যদি করে দেন, এই অপশানটা ক্লিক করলে আপনার ভয়েসটা একদম শেষ পর্যন্ত যতটা ভিডিও আছে ঠিক ততটা পর্যন্ত এই ভয়েসটা প্লে হবে। দেখুন এখানে লুপ টু এন্ড আছে। এখানে এফেক্ট আছে ডাকলিং। ডাকলিং এফেক্ট মানে, ডাকলিং এফেক্টের অর্থ হচ্ছে আপনার ভয়েসটা একটু স্পেশাল এফেক্ট অ্যাড হবে আর একটু আপনার নয়েজ ক্যান্সেলেশনের জন্য এটা আপনি ইউজ করতে পারেন। ডাকলিং এফেক্টের ব্যবহার এইভাবে করা যায়। তো এই গেল আমাদের ভয়েস চেঞ্জিং বিভিন্ন অপশান। এখানে আপনি ভয়েসের জন্যে আরও কিছু বেস পাবেন, এই যেটা ইকুয়ালাইজার পাবেন, যেটা বলা যায় সাধারণভাবে কিছু এখানে ইকুয়ালাইজার পাচ্ছেন এই ভয়েসের ব্যাপারে, এই জায়গাটাকে কন্ট্রোল করতে, যেমন রেডিও ইকুয়ালাইজার, বাস, হিপ হপ, যা ন্যাচারাল ভয়েস প্রভৃতি বিভিন্ন ইকুয়ালাইজার পাচ্ছেন। সেই ইকুয়ালাইজারগুলো আপনারা ব্যবহার করতে পারেন। আর এখানে আছে আপনার ভলিউম এনভেলপ। এখানে আপনি ভয়েসটা একটু ভয়েসের টোনটাকে বাড়া কমা করতে পারবেন। আমরা ভলিউম নিয়ে আরও একটু শিখবো। ধরুন এখানে আপনি এই অপশানটা যান, যে দেখুন এখানে আছে ভলিউম এনভেলপ। তো আপনি এখানে যখন সিলেক্ট করছেন, দেখুন এই ভলিউম এখানে দুটো একটা পুরো ট্যাগলাইন এসছে। তো আপনি এখানে প্রয়োজন মতো এখানে একটা করে পয়েন্ট বা রেকর্ডিং পয়েন্ট অ্যাড করতে পারেন। এই যে এখানের অডিওটাকে আপনি কন্ট্রোল করতে পারেন। কীভাবে কন্ট্রোল করবেন, তো সেই জায়গাটা যে পয়েন্ট, যটা পয়েন্ট আপনি সৃষ্টি করছেন, এখানে প্লাস চিহ্নটা ক্লিক করলে একটা করে পয়েন্ট সৃষ্টি হয়ে যাবে। করে এবার দেখুন এটাকে ধরুন আপনি এখানটা একটু তুলবেন, আপনি এটাকে বাড়াতে পারেন। আবার ধরুন এই জায়গাটা একটু তুললেন, এটা একটু বাড়াতে পারেন।
আবার ধরুন এই জায়গাটা একটু নামালেন, নামাতে পারেন, আবার দেখুন এই জায়গাটা হয়তো একটু তুলতে পারেন। এইভাবে আপনি ভলিউম ইনভলভ ব্যবহার করতে পারেন কাইনমাস্টারে। এগুলো মাইনাস করে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো ভলিউম ইনভলভের কাজ আপনি নিশ্চয়ই বুঝলেন। এবার আপনার যদি মনে হয় যে আমরা আমাদের কোনো সেভ করা অডিও এখানে নিয়ে আসতে চাই, তখন আপনাকে এই অডিও অপশানে যেতে হবে, বুঝতেই পারছেন। তো এর মধ্যে দেখুন গেট মিউজিক, এটা আপনার এই আপনার কাইনমাস্টারের নিজস্ব স্টোর থেকে আপনি মিউজিক সংগ্রহ করতে পারবেন। এখানে আপনি মিউজিক ক্লিক করলে এটা স্টোর, এটা এসএফএক্স মানে বিভিন্ন সাউন্ড এফেক্ট, এটাও স্টোরে দেখাচ্ছে। আপনার সং এখানে করলে দেখুন এখানে বিভিন্ন সং আমার এতে যেগুলো সেভ আছে সেই সংগুলো এখানে এসে গেছে। আপনি অডিও, কল রেকর্ডিং এগুলো সব এখান থেকে আপনি নিতে পারেন এবং নিয়ে প্লে করে এবং এখানে অ্যাড টিপলে এখানে আপনার গানটা অ্যাড হয়ে গেল। তো এটাও সিলেক্ট করে আপনি এটাকে একদম ধরুন লুপ টু এন্ড করে দিলে আপনার গানটাও কিন্তু শেষ পর্যন্ত চলতে রইল। তো এই ছিল আমাদের এই গান। তো এবং এটাকে আপনি এখানে পিন করে দিতে পারেন। পিন করে দিলে দেখুন যে এর ফলে যে সুবিধাটা হবে যে আপনার এটা কিন্তু এখানেই পুরোপুরি রয়ে গেল, আপনার লেয়ার কিন্তু চেঞ্জ হচ্ছে না। আপনি যখনই পিন করে দিলেন এই লেয়ার ওঠা নামা কিন্তু আর হবে না, যে লেয়ারটা যেখানে সেই লেয়ারটা সেখানেই থাকলো, লেয়ার ওঠা নামানো করতে পারবেন না। তো এখানে আমি ছোট্ট এইটুকু ব্যবহার একটু শিখে গেলাম। এখানে পিন, তো আপনার এখানে আরও বিভিন্ন অপশান আছে। দেখুন এটা ক্লিক করলে আপনার শুধু ব্যাকগ্রাউন্ডটাই দেখা যাবে, আপনার ছবি কিন্তু এখানে চলে এসছে, আপনি কী এডিট করেছেন। এটা টাইম লাইনটাকে এখানে এরা বড় করে দেখাবে এবং টাইম লাইনটা আপনি এখানে ছোট করে নিতে পারেন, আপনার সুবিধা অনুযায়ী ছোট করে নিতে পারেন। আপনি এই লেয়ারটাতে এই যে এই লেয়ারটা আপনি যেটা পিন করেছেন সেগুলো দেখুন আর সরানো যাচ্ছে না কোনোভাবে। তো এই ছিল মোটামুটি আমাদের অডিও সংক্রান্ত ব্যাপারগুলো। এই পর্বের টিউটোরিয়াল আপাতত এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে কাইনমাস্টার টিউটোরিয়ালের পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য শুভ বিদায়। ভিডিওটা শেষ করব, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।